ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তো যে আমলের কথাটা আপনারা বলছিলাম, যেটা এক নম্বর সবক যেটা দিয়েছি, সেটা কোন আমল? আয়াতুল কুরসি। সকলে বলেন আয়াতুল কুরসির আমল করবেন বলে কিন্তু ওয়াদা দিয়েছেন। এখানে সবাই দেখেছে, কিন্তু সকলের দেখাটা আসল নাই। দেখছেন কে? আল্লাহকে ফাঁকি দিতে পারতেন না। কিন্তু দুই নম্বর সুবহানাল্লাহর ফজিলাত, এটা শিখলেন। এখন ভাইরা আমার, এই যে আমার কোরআনের দিকে চলে যায়, এই কোরআনের থেকে আসছিলাম। এই যে কোরআন থেকে যে ফজিলাতের কথা বললাম, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেক লেখা হবে। এই যে ফজিলাতের বিষয়টা, এই মাদ্রাসার ছাত্ররা সর্বসময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই ফজিলাতগুলো তারা পাচ্ছে কি পাচ্ছে না? বলেন পাচ্ছে কি না? তো ফজিলাতগুলো তারা পাচ্ছে। আল্লাহ তাআলা যে বলেছিলেন, প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। আর কোরআন হেফাজত কাদের মাধ্যমে করবেন? এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যাদের সিনার ভিতরে আল্লাহর কালামুল্লাহ আছে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোরআনুল কারীম সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। আর এদেরকে যারা পড়াইতেছে, যারা উস্তাদ আছে, যারা পড়তেছেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী তারা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজেরা কোরআনুল কারীম শেখে, অপরকে শেখায়। ভাইরা আমার, এই মাদ্রাসার ছাত্র যারা সর্বসময় তারা এই ফজিলাতের বিষয়গুলো পেয়ে যাচ্ছে, আপনারা কি পাচ্ছেন? মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছিল, অনেকেই মারা গেছে না? অনেকেই গেছে। তো তারা কি পাচ্ছে দেখেন, একটা বিষয় বুঝেন। কোরআন আমার সামনে আছে, কোরআনের সাথে যখন এই কাপড়টা সংযোগ হয়েছে, এই সামান্য কাপড়ে কিন্তু কোনো মূল্য ছিল না। যখন এই কোরআনের সংস্পর্শে আসছে, এই কাপড়টার দাম বৃদ্ধি করে দিয়েছে কে? আসতে বলবেন না, তিনি কে? সামান্য একটা কাঠের কোনো মূল্য ছিল না, কোরআনের সংস্পর্শে থাকার কারণে তার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে কে? তাহলে কি বুঝলেন? কোরআনের সাথে যারা থাকে তাদেরকেও দামি বানায়া দেয় কে? তো মাদ্রাসায় যারা পড়তেছে, যারা অধ্যয়ন করতেছে, আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করছে, তারা যেমন দামি, তাদের সাথে সংযুক্ত হয়ে টাকা পয়সা পরামর্শ শ্রম দিয়ে তাদেরকে যারা সহযোগিতা করতেছে, তারাও অনুরূপ দামি। সুবহানাল্লাহ। এই দেখেন, একটা এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া, কোরআনুল কারীম হাদিসের নববী তাদের থেকে চর্চা হওয়া, গোটা দুনিয়ার বুকে দিন জিন্দা রাখার একটা প্র্যাকটিস সেখান থেকে হয়ে যাচ্ছে। একটা গ্রামের ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া গোটা এলাকাবাসীর জন্য একটা রহমত। কথা বিশ্বাস করেন আপনারা? শুধু আপনাদের জন্য রহমত না, আপনাদের থেকে বেশি বুঝতেছে কবরওয়ালারা, যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। কথায় কথা মনে পড়ে গেল, বলবো নি? শুনবেন আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? বড় পীরের কাছে এক মহিলা গেছে, যাবার পরে বলতেছেন, বড় পীর, আমার একটা কন্যা সন্তান ছিল, যে গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকের বাড়ি কাজ করে আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমি পালন করছি। মনে বড় আশা ছিল, সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার কষ্টগুলো আমি নিবারণ করি। কিছুদিন হলো আমার সেই কলিজার টুকরা সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 17-18 বছর বয়স। মা হিসাবে সন্তানের জন্য কি পরিমাণে মহব্বত থাকে, দুনিয়ার ভিতরে যারা সন্তান হারিয়েছেন, মা বোঝে, বাবা বোঝে সন্তান হারানোর কি বেদনা। মা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার সন্তানের জন্য আমার এত পরিমাণে মায়া হয়, এত পরিমাণে তার জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে যায়, বেকারার হয়ে যায়। মানুষের জন্য যদি কবর খনন করে মৃত্যু লাশ দেখা বৈধ হইতো, আমি সেটাই করতাম। কিন্তু এটা যেহেতু বৈধতা শরীয়ত দেয় না, এ কারণে আপনার কাছে আমি এসেছি, আপনি কোনো আমল আমাকে শিখায়া দেন। সচক্ষে যদিও সশরীরে তাকে দেখতে না পাই, আমি যেন সেই আমলের বদৌলতে স্বপ্নের মাধ্যমে একবার হলেও আমার সন্তানকে দেখতে পাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, মহিলা যাও যাও, সূরাতুত তাকাসুরের আমল বেশি বেশি করতে থাকো।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আমল তুমি বেশি বেশি কর, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে তোমার সন্তানের সাথে তোমার সাক্ষাৎ করাইতে পারে। মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সূরাতুত তাকাসুরের আমল বেশি বেশি করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে ওই মহিলা রাতের বেলায় স্বপ্ন দেখে তিনি ঘুমান্ত অবস্থায় স্বপ্নের ভিতরে কোথায় যেন যাইতেছেন, অজানা গন্তব্যের দিকে তিনি রওনা হয়ে গেছে। যাইতে যাইতে তিনি লক্ষ্য করলেন দূরে একটা আলো জ্বলতেছে। হাঁটতে হাঁটতে আলোর দিকে ধাবিত হতে হতে একেবারে পাশে চলে গেলেন। নিকটবর্তী হওয়ার পর তিনি নজর করে দেখে আসলে যেটা আলো ধারণা করা হচ্ছিল আসলে সেটা আলো নয়, সেটা হলো আগুন। আগুন জ্বলতেছে। হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ, বাঁচাও বাঁচাও। ওই মহিলার কণ্ঠের ভিতরে, ওই মহিলার কানের ভিতরে যখন আওয়াজটা চলে গেল, ওই মহিলা কাছে আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হয়। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখে আওয়াজটা আর কেউ দিতেছে না, তার কন্যা সন্তানের চিৎকার করে। তার কন্যা সন্তানটাকে শিকলের ভিতরে আবদ্ধ করিয়া শিকল দিয়ে বেঁধে উত্তপ্ত আগুনের উপরে তাকে বেঁধে রাখা হয়েছে। ওই কন্যা সন্তান চিৎকার করে বলে, মা আমাকে বাঁচাও, আগুনের তাপ তো আর সইতে পারি না। ডাক দিয়া বলেন, রে মা, দুনিয়াতে কি পরিমাণে মহব্বত করতাম, কোনদিন বাবার অভাব তুমি হইতে দাও না। ও মা, আগুনের তাপ সইতে পারি না। কন্যা সন্তানের এমন অবস্থা দেখে দুনিয়ার কোনো মাই সহ্য করতে পারে না রে বাবা। দুনিয়ার ভিতরে সন্তান যখন মারা যায়, দুনিয়ার ভিতরে ইসলামী শরীয়তের মাসালা হলো মাকে কিন্তু কবরস্থানে গিয়ে দাফন করার কোনো সুযোগ নেই। কারণ দুনিয়ার ভিতরে এমন কোনো মা নাই সন্তানের কবর দিতে গিয়ে সন্তানকে রেখে চলে আসবে। কারণ মা যারা হয় সন্তানের প্রতি কি পরিমাণে মায়া তাদের তৈরি হয়ে যায়, কবর দিতে গিয়ে সন্তানের সাথে মা নিজেও কবরে ঢুকে পড়বে। মহিলা কান্না শুরু করে দিছে। হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালবেলা আব্দুল কাদের জিলানীর কাছে হাউমাউ করে কান্না কান্না করতে করতে চলে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি চাইছিলাম আমার সন্তানকে একটা নজরও দেখবো, কিন্তু এমন হালাতে দেখেছি গো, দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। সন্তানের কান্নার আওয়াজ আমি মা সইতে পারি না রে পীর। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, রে মহিলা, তুমি কি তোমার সন্তানটাকে কোরআনুল কারীম শিখাইছিলা? বলে শিখাই নাই। নামাজ শিখাইছিলা? বলে না শিখাই নাই। পর্দা করাইছিলা? করাই নাই। দিন ইসলাম সম্পর্কে তাকে ধারণা অর্জন করাইছিলা কিনা? বলে না, না করি না। আব্দুল কাদের জিলানী তখন বলে, মারে, তুমি তো নিজের হাতেই তোমার সন্তানটাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছ। পিতামাতার জন্য দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তোমার সন্তানকে নামাজ শেখাও নাই, কোরআন শেখাও নাই, দ্বীন ইসলাম সম্পর্কে তুমি ধারণা দাও নাই, এ কারণে তুমি যেন নিজের সন্তানকে নিজের হাতে জাহান্নামের আগুনে ফেলাইছো। এ কারণে মনে রাখবেন, যারা নিজের সন্তানটাকে নামাজ না পড়া সত্ত্বেও কিছু বলে না, নিজের সন্তানকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করার সমান এটা। নিজের মেয়ে পর্দা করে না, কিছুই বলেন না। ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে স্ত্রী পর্দা করে না, কিছুই বলেন না। সন্তান জুয়ার আসরে মাদকাসক্তি লিপ্ত হয়ে গেছে, কিছুই বলেন না, আসপর্দা দিয়ে দেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে নিজে জাহান্নামে যাবে, আপনাকেও টেনে হেসতে জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, রে বাপ, যাও যাও,
নিজের কন্যা সন্তানকে তো দ্বীন ইসলাম সম্পর্কে তুমি শেখাও নাই, এখন যাও যাও জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। মা চলে গেল। পরের দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর তৈরি করা জান্নাতের ভিতরে আব্দুল কাদের জিলানী ঘুরে বেড়ায়। জান্নাতের ভিতরে আব্দুল কাদের জিলানী ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলেন একটা অল্প বয়সী এক সুন্দরী রমণী। জিজ্ঞাসা করলেন রে বাপ, জিজ্ঞাসা করলেন যে ও মেয়ে তুমি কে? তখন বললেন হুজুর আপনি কি আমাকে চিনেন না? কিছুদিন আগে আমার মা আপনার কাছে আসার পর আমাকে একটা বার স্বপ্ন যোগে দেখার আমল নিয়ে গিয়েছিল, আমি হলাম সেই মায়েরই সন্তান। আব্দুল কাদের জিলানী তো পাগল, ডাক দিয়া বলেন কি ব্যাপার? কিছুদিন আগে যে তুমি জাহান্নামে ছিলা, এখন কেমন করে জান্নাতে আইলাম? তাহলে আমি কি ভুল দেখতেছি নাকি তোমার মা ভুল দেখতেছে, একটু আমারে বলো। কন্যা সন্তান ডাক দিয়া বলেন হুজুর আমার মা ভুল দেখেন না, আপনিও ভুল দেখেন নাই। আমার মা যখন স্বপ্ন দেখছে রে, ওই সময় তো আমি জাহান্নামেই ছিলাম, আর এখন জান্নাতে আপনার সামনে আছি। ও কন্যা সন্তান তুমি একটু আমারে বলো, তুমি জাহান্নাম থেকে কোন উসিলায় জান্নাতে আসলা? নারী ডাক দিয়া বলেন বড় পীর আমার কপালটা বড় ভালো, আমার যে কবরস্থানের ভিতরে দাফন করা হয়েছিল, একদিন আমাকে তো জাহান্নামের আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল। একদিন হঠাৎ করে কবরস্থানের পাশ দিয়ে একদল কোরআনওয়ালা ছোট ছোট তালিবুল ইলমের একটা কাফেলা ওইখান থেকে যাচ্ছিল। কবরের সামনে দাঁড়াইয়া ওই কোরআনওয়ালা মাদ্রাসা ছাত্ররা আমাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কালামুল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদের জন্য ইশার সওয়াব করেছিল। শুধুমাত্র আমার ভাগ্য বদলাই নাই, এই কবরস্থানের ভিতরে আমি সহ যত কবরের মাইয়াত ছিল, ওই তালিবুল ইলম ছোট ছোট কোরআনওয়ালা মাদ্রাসা ছাত্রদের দোয়ার বদৌলতে আমি সহ সমস্ত কবরস্থানের মাইয়াতকে, সমস্ত মাইয়াতদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে কথা বুঝাইতে চেয়েছি, একটা এলাকার ভিতরে একটা মাদ্রাসা থাকা এলাকাবাসীর জন্য বড় রহমত। কিভাবে এদের সাথে মহব্বতের সম্পর্ক জোড়ানো যায়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবে। মানদুক ইশা উজ্জিবা, আল্লাহ যদি হিসাব নেয় জান্নাতে যেতে পারবো কেউ? আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাবেন? ইবাদতের বড়াই করে জান্নাত পাওয়া যাবে কি? যাবে না, আল্লাহ রহমত ছাড়া। আল্লাহ তাআলা ওই সময় প্রশ্ন করবেন, বাহানা তালাশ করবেন, বান্দাদেরকে জান্নাতে কেমনে দেয়া যায়? আল্লাহ বলেন নামাজ পড়ছিলাম, পড়ি নাই। রোজা রাখছিলে, পরিপূর্ণ পারি নাই। রব কোনো কিছু পারি নাই। পারছোস কি? আল্লাহ কিছু পারি নাই, কিন্তু বাড়ির পাশে মাদ্রাসা, তোমার কোরআনের ইলম যাদের সিনাই ছিল তাদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আল্লাহ বলে বান্দারে পাইছি রে, যা যা কোরআনওয়ালাদের মহব্বত করার কারণে তাদের সাথে তুইও জান্নাতের মেহমান হয়ে যা। এজন্য কোরআনওয়ালা যারা, তাদেরকে মহব্বতের সম্পর্ক, তাদের মাথার উপরে হাত বুলাইয়া দেওয়া, টাকা পয়সা পরামর্শ শ্রমের মাধ্যমে। তাহলে আজ থেকে রাতের ঘুমানোর সময় আয়াতুল কুরসির আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? এবার আসেন, এটা তো রাতের শিক্ষা দিলাম। এখন দেখেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি লাভ হবে? মনোযোগ আছে আপনাদের? একটা কিতাব আছে উলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার কোনো প্রতিবন্ধকতা থাকে না, একটাই বাধা থাকে, সেটা হলো মৃত্যু। ওই আল্লাহর বান্দা মৃত্যু হয় না, তাই জান্নাত পায় না। আয়াতুল কুরসির আমল করনেওয়ালা বান্দার যখনই মৃত্যুবরণ হয়ে যাবে, সাথে সাথে ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আজ থেকে আয়াতুল কুরসির আমল করবেন তো। এই ছোট ছোট আমল কেন বলছি দেখেন, আল্লাহ তাআলার কাছে ছোট আমল কিন্তু নিয়মিত হোক, এই আমলটার দাম বেশি। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে রব বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ও গোলাম আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তোর হায়াত দিলাম, আবার তোর মওত দিব। ও বান্দা, হায়াত মওতের মাধ্যমে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ অনর্থক তোরে সৃষ্টি করি নাই। দুনিয়াতে আসার পর বান্দা আমি আল্লাহ তোকে টাকা পয়সা ধন দৌলত পূর্বা প্রতিপত্তি সব কিছু দিলাম। আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পর ও বান্দা আমি আল্লাহর হুকুম থেকে তুমি গাফেল হয়ে গেছো, আর তুমি ধারণা করতেছো দুনিয়াতে আসছি আবার চলে যাব, হিসাব নিকাশ বলতে কিছু নাই। আল্লাহ হয়তো বা আমাদেরকে অনর্থক সৃষ্টি করছে। মানুষের এমন ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মন মস্তিষ্ক প্রসূত বিষয়টাকে প্রত্যাখ্যান করে কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব বলেন, বান্দারে আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও বান্দা এটাও কি ধারণা করো আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না। ও বান্দা এমনটা ধারণা যদি করো এটা ভুল, কারণ দুনিয়ার ভিতরে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিশীল যত মানুষ থাকুক না কেন, একদিন আগে পরে হোক আমি আল্লাহর কাছে তাদের হাজিরা দিতে হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তাহলে আয়াতের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। তাহলে আল্লাহ কিসের জন্য পাঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আরব সুন্দর করে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোদেরকে কিসের জন্য পাঠাইলাম? ওরে বান্দা, দুনিয়ার কোনো মানুষের সামনে তোর মাথা নত করার জন্য না, কোনো পীর সাহেবের সামনে তোর পবিত্র কদমে লুটাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। ও আল্লাহ কিসের জন্য পাঠাইলা? রব বলেন, বান্দারে দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষরা ইবাদত করবে একজনের। চিল্লাই বলেন না তিনি কি? ও আল্লাহ কিসের জন্য পাঠাই না? ইবাদতের জন্য পাঠাইলাম। এখন কথা হলো, আল্লাহ কোন ইবাদতটা তোমার কাছে দামি, কোন ইবাদত করলে পরে তোমার কাছে সেটা পছন্দ হয়ে যায়? আল্লাহ তাআলা সেই কথাটাই সূরাতুল মুলকের ভিতরে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা পরীক্ষার জন্য পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে যাচাই করতে চাই তোমাদের ভিতরে কে আমি আল্লাহর জন্য সব থেকে সুন্দর আমল করে এটা দেখার জন্য পাঠাইলাম। সব থেকে সুন্দর আমল। এখন সব থেকে সুন্দর আমল বলতে আল্লাহ কি বুঝাইছেন? কোরআনের ব্যাখ্যা, হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, যারা বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তারা হাদিসকে অস্বীকার করে। আর হাদিস অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। আর কোরআনের একটা অক্ষর, একটা আয়াত, একটা হরফ যারা অস্বীকার করে, আপনারা বলেন তারা মুসলমান না কাফের? আরে জোরে বলেন, মুসলমান না কাফের? আল্লাহ তাআলা সূরাতুল হাশরের ভিতরে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন আঁকড়ে ধরো, রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ো। এই কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে আসছে, তার মানে
মানে হলো আল্লাহ রসুলের কথাকে বাদ দিয়া যারা শুধুমাত্র কোরআনুল কারীমকে যারা বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তারা নিঃসন্দেহে বাতিল মুসলমানদের সরল মানে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর পাইতারায় তারা লিপ্ত হয়েছে, ঠিক কিনা? আহলুল কোরআন দাবিদার তারা, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? ইবনে মাজার হাদিসে রসুল বলে অচিরে এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে আমাদের মাঝে তো আল্লাহর কোরআন আছে, কোরআনের ভিতরে যে ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলাল্লাহ, কোরআনে যেটা হালাল বলা হয়েছে সেটা হালাল হিসেবে জানবো, ওমা হারামনাহু মিন হারাম, আর কোরআনে যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম হিসেবে জানবো। আল্লাহ রসুল সাবধান করে বলছে উম্মত শুনো, আল্লাহ তাআলা কোনো বিষয় হারাম করলে সেটা যেমনিভাবে হারাম হয়, আমি রসুল কোনো বিষয়টাকে হারাম বললে আল্লাহ কর্তৃক বিষয়ের মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমেও যারা শুধুমাত্র কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন যারা বলে, মনে করবেন আপনাদের ঈমান নষ্ট করার পায়তারা তারা চালাচ্ছে। কথা বুঝে আসছে আপনাদের? সমাজের ভিতরটা হচ্ছে আহলুল কোরআন দাবিদার। ভাইরা আমার, তো এই সমস্ত মানুষদের থেকে বাঁচতে হবে। তো কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন বুঝতে হলে আপনার হাদিস পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের কথা ইসলামের শরিয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন তো? আরে কথা বলে না, নামাজ। নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা জোহর আসর মাগরিব ইশা ফজর কোরআনে দেখাইতে পারবেন কোনো জায়গায়? আছে কি? নাই, হাদিসে বর্ণনা করা হয়েছে। তার মানে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। সুতরাং যারা ওই যে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন যারা বলে না, তারা নামাজও পড়তে চায় না, তাদের কথা অনুযায়ী নামাজও পড়া লাগবে না। বুঝছেন? একটু সতর্ক হ ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাদের ভিতরে কে সব থেকে সুন্দর আমল করো এটা দেখার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। ও আল্লাহ, কোন আমল তোমার কাছে দাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আল্লাহর পছন্দনীয় আমলের কথাটা উল্লেখ করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় আমল হলো সেটা যেটা মানুষ নিয়মিত আদায় করে। নিয়মিত আদায় করে ওই আমলটা যদিও পরিমাণে অল্প হয়ে যায়, নিয়মিত আদায় করার কারণে ওই অল্প আমলটাও দামি বেশি কার কাছে। অল্প আমল কিন্তু নিয়মিত করতে হবে। আজকে ফজিলাতের কথা শুনলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন, কাল থেকে আর কোনো খবর নাই, আল্লাহর কাছে আমলের দাম আছে? জোরে বলেন, আছে কি? নাই। এজন্য ছোট ছোট আমলে অভ্যস্ত হয়। আয়াতুল কুরসির ফজিলাতের কথা বললাম, আজকে থেকে শুরু করে দেন। দেখেন ভাইরা আমার, ছোট আমলে যখন আপনি অভ্যস্ত হবেন না, এই ছোট আমলে অভ্যস্ত হইতে হইতে এক পর্যায়ে ছোট আমল আপনাকে বড় আমল পর্যন্ত পৌঁছায়া দিবে, ঠিক কিনা বলেন? আপনারা গ্রামের ভিতরে মা বোনেরা ছাগল গরু পালে না? ছোটবেলা থেকে একটা গরুর বাচ্চা আপনি কোলে নেবেন, নিয়মিত নেবেন, বড় হয়ে গেলেও আপনি নিতে পারবেন। ভুল বলছি কি? তো ছোট আমলে যদি অভ্যস্ত হয়ে যান, বড় আমলও করা কোনো ব্যাপারই লাগবে না। এজন্য প্রথম সবক দিলাম আয়াতুল কুরসির আমল। আরেকটা ছোট্ট আমল আল্লাহ তাআলার কাছে, এটা সব থেকে জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় এটার ওয়েট অনেক বেশি, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু সকলে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটার কি ফজিলত দেখেন। এমন একটা কথা বলবো, ঘটনা বলবো, কখনো শোনেন নাই, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? শোনে। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কবাইহ, এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা নিয়ে আসছে। ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মারিকা বিসর, সুবহানাল্লাহ, যে আল্লাহর কাছে কতটা প্রিয় এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে। পয়গম্বর মুসা ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, ওয়াসারাতিল খাজাইনু ফি ইয়াদিহি, আর মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যখন তার উপরে চলে আসলো, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছেন, কারণ মিশরের জমিনে তখন দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিতেছেন, ত্রাণ। হঠাৎ করে এক যুবক চলে আসলো, আসার পরে বলেন আল্লাহ তাআলা আপনার প্রতি যে পরিমাণে করুণা করেছেন, আপনি সেই করুণা থেকে, সেই সম্পদ থেকে আমাকে কিছু দান করেন।
ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে ডাক দিয়া বলেন, তুমি এই যুবকটাকে 100 গম তাকে দিয়ে দাও। 100 তার হিসাব হলো 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তাকে 100 গম তাকে দিয়ে দাও, 3 কেজির অতিরিক্ত একটু গম তাকে দিয়ে দাও। 3 কেজি গম যখন তাকে দেওয়া হয়, ওই যুবক আবারও ডাক দিয়া বলেন, জিদনি, আপনি আমাকে আরো বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন, আরো অতিরিক্ত কিছু দিয়ে দাও। আবার 3 কেজি গম তাকে দেওয়া হলো। ওই যুবক আবারও বলে, জিদনি, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলেন, ইয়া আখি, হে আমার ভাই, আমা তাআলাম, তুমি কি দেখতেছো না, মান্নাসু ফীহি মিনাল গলা, মানুষেরা কি পরিমাণে দুর্ভিক্ষের ভিতরে সময় কাটাইতেছে। এখন যদি 9 কেজি গম তোমাকে দিয়ে দেই, তাহলে অন্যদেরকে কি দেব? ইউসুফ আলাইহিস সালাম যখন এমন কথা বললেন, ওই যুবক তখন কি বলল একটু লক্ষ্য করে। ওই যুবক তখন ডাক দিয়া বলে, ইউসুফ, তুমি আমাকে চিনো না। লাউ আলিমতা মান আনা, তুমি যদি জানতা আমি কে, লা আরদাইতানি, যতবার তোমার কাছে আমি গম চাইতাম, তুমি ততবার আমাকে গম দিয়া দিতা। আরে সুবহানাল্লাহ বলেন না চিল্লা। ইউসুফ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, কে তুমি, পরিচয়টা দিয়া দাও। ওই যুবক তখন ডাক দিয়া বলে, ইউসুফ, আমাকে আপনি চিনেন না। আনাল্লাতী শাহিদতু লাকা মিনাল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, আমাকে আপনি চিনেন না, আমার পরিচয়টা শুনে নেন। যে সময় আপনার বিরুদ্ধে জুলাইখা যখন জিনার অপবাদ দিয়েছিল, আপনার পক্ষে দোলনায় শুয়ে থাকা অবস্থায় যে ছোট বাচ্চাটা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, আমি হলাম সেই দোলনায় শুয়ে থাকা শিশু বাচ্চাটা। ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার পর আমি গপ্পলুত হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ম্যানেজার, এই যুবককে আর 1 কেজি 2 কেজি 3 কেজি গম দেওয়ার প্রয়োজন নাই, তাকে তুমি 105 মণ গম তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, 105 মণ গম তাকে দিয়ে দাও। আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যখন এই ঘটনা হয়ে গেল, ফাআওহাল্লাহু তাআলা ইলা ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রত্যাদেশ করলেন, ওহীর মাধ্যমে বললেন, হে ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা মিনাল বারাআ বারাতান ওয়াহিদা। ও ইউসুফ, যে বান্দা তোমার জন্য জীবনে একটাবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তাকে অতিরিক্ত 105 মণ গম তাকে তুমি দিয়া দিলা, শুধুমাত্র তোমার পক্ষে একটাবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। ফাকাইফা আতাই, তখন আমার আল্লাহর দানটা কেমন হবে, যখন আমার বাচ্চারা, যখন আমার বান্দারা ফজরের সময় আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, ওই বান্দার নামাজে যখন দাঁড়ায় যায় তখন বলে সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে যখন যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার বান্দারা যখন সিজদায় যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা। ও ইউসুফ, আমার বান্দারা একবার দুর্বার নয়, আমার বান্দার সারাটা দিন 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতেছি। ও ইউসুফ, তোমার জন্য একটা বার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তাকে 105 মণ গম অতিরিক্ত দিতে পারো, আমার বান্দা সারাটা সময় আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা যখন দেয়, আমি আল্লাহর পবিত্র কদমটা, আমি আল্লাহর আত্মাটা ঠান্ডা হয়ে যায়। ওই ইউসুফ, আমি ওই বান্দাকে কি পরিমাণে দান করব, তুমি ইউসুফ কল্পনাও করতে পারবা না। আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারেন একজন, তিনি কে? ও মুসলমান, আসতে বলবেন না, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া